এরা হাত করে বলতো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত গুণার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে জবাকুসুম শঙ্কাশম কশ্যপম মহাদ্যুতিম হন্তারিম সর্বতাপভূম বিনতস্মি দিবাকর নম ব্রহ্মণ্য দেবায় দেবব্রহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমদ্ভক্তৃ সহাসভা নমস্তুতে ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। মাথাটা নিচু করে শান্তি হয়ে যাচ্ছি। তো বন্ধুরা কালকে এই পর্যন্ত ভিডিওটা আমি দেখিয়েছিলাম আগামীকাল ব্লগ ভিডিওতে। আজকে তারপর থেকে দেখানোর বাকিটা কথা ছিল, তো সেই মতন আমি আজকের ভিডিওটা নিয়ে আবারও হাজির হয়েছি। তো ব্রাহ্মণ মশাইয়ের পুষ্পাঞ্জলি একেবারে কমপ্লিট, এখন মায়ের শান্তির জল সবার গায়ে ছেটানো হচ্ছে। তো পুরো সব কিছু পুজো পারপাস কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এরপরে যারা পুষ্পাঞ্জলি দিয়ে উঠে যাচ্ছে, যারা ধনু পোড়াবে সেটাই বাকি আছে, তারাই এখন বসে থাকবে। তো এই দেখো যারা ধনু পোড়াবে তাদেরকে গোলভাবে বসিয়ে দেওয়া হয়েছে। এরা কিন্তু এখনো সেই যে তোমার ডন্ডি কেটেছিল, সেই ডন্ডি কাটা সমত কাপড় পরেই কিন্তু এখনো বসে আছে, এখনো কিন্তু চেঞ্জ করেনি। তো পুরো গা এখনো পর্যন্ত ভিজা আছে, কিন্তু এই অবস্থাতেই ধনু পোড়াতে হয়। এক্ষুনি ধনু পোড়ানোটা স্টার্ট হবে। তো যারা বিষয়টা জানো তো জানোই, আর যারা বিষয়টা জানো না তাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো এই ভিডিওটাতেও আমি পুরো শীতলা মায়ের সম্পর্কেই তুলে ধরবো, মানে যা যা পুজো পরিক্রমায় হয়। তাই বলবো কেউ স্কিপ করবে না, কন্টিনিউ করো, আর যত পারবে একটু শেয়ার করে দিও, যাতে করে সবাই বিষয়টা দেখতে পায়। তো চলো আজকের ভিডিওটা এখন থাকতেই তাহলে শুরু করলাম। এখন প্রত্যেকের মাথায় কাদার ডালা বসানো হচ্ছে। ধনু পোড়ানোর জন্য যে বাটিগুলো রাখা হবে, সেই বাটিগুলো এই কাদার ডালার ওপরেই রাখা হবে। তো তোমরা আপনা আপনি সব বুঝতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা দেখো। ধনু পোড়ানোটা 3 প্রকার হবে, এই একটা এখন প্রথমবারটা বসে হচ্ছে, তারপর একটা যখন হবে আমি বলছি। সমস্ত কাজগুলো যেহেতু পুরো নিখুঁতভাবে হয়, তাই ভালোভাবে সবাইকে পরিপাটি করে রেডি করে তারপরেই স্টার্ট হবে। এখনও কিন্তু দেখো স্টার্ট হয়নি, সবাইকে ভালোভাবে রেডি করা হচ্ছে। তো চলো এবার মোটামুটি সবাই রেডি আছে, এরপরেই মানে শুরু হবে বিষয়টা। তো ভালোভাবে দেখো একটা জায়গায় ডবল ডবল যাদের পড়ে আছে কাদার ডেলা দেওয়া হচ্ছে, ফাইনালি রেডি। চলো দেখতে থাকো। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो দেখতেই পেলে এক প্রকার হয়ে গেল। এবার সেকেন্ড প্রকার হলো চিত হয়ে শুয়ে আর একবার হবে, আর একবার উবু হয়ে মানে পেছন ফিরে উবু হয়ে শুয়ে একবার হবে, এটা নাকি নিয়ম। তো প্রথমে বসে হয়ে গেল, এবার চিত হয়ে সবাই শুয়ে পড়ছে, এবার দ্বিতীয়বার হবে। करूं
দেখো আমাদের মায়ের কিন্তু হয়ে গেছে, আমাদের মা এই যে মিডলেই বসে আছে, মায়ের কমপ্লিট। এরপর নাকি সবাইকে কোলে বসাতে হয়, যেহেতু ঠাকুরের কাজ সেরে উঠলো তো সারাদিন না খাওয়া না দেওয়া, তো ফার্স্টে আমার মেয়েকেই কোলে নিয়েছে। ও তো বসেও খুব খুশি, অনেকক্ষণ ঠাকুমার কাছে বসবো বসবো করছিল। তো সবাই একে একে মোটামুটি এসে কোলের ওপর বসেছে, যে আমার শাশুড়ি মা আবার আমাকেও ডাকছে। তো চলো বসা টসা তো কমপ্লিট। এরপর ভিড়টা দেখো। এরপরে হবে ওজনে বাতাসা, মানে যারা যারা অনেকেই মানত থাকে মায়ের কাছে ওজন করে বাতাসা দেবে, তো সেটাই হবে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এখন মোটামুটি ভালোই ভিড় হয়েছে, কারণ একটু পরেই যেহেতু বাতাসা ছাড়াবে সবাই পুরোনোর জন্য একেবারে রেডি। তো এটা গ্রামে গঞ্জেই হয়, অন্য জায়গায় এইসব তুমি দেখতে পাবে না। আর এইসব জিনিসগুলো না সত্যি দেখতেও খুব ভালো লাগে, আর খুব একটা আনন্দ মানে হয়। তো চলো এই যে ওজনের বাতাসা শুরু হয়ে গেছে। একদম পুচকি একটা বাচ্চা আছে বসে, দেখো ওই পাশের পাল্লায় পুচকিটার, এই পাশের পাল্লায় বাতাসাটা, মানে ওর ওজন অনুযায়ী বাতাসাটা হবে, দুটোই সমানে সমানে থাকে। তোমরা দেখো বিষয়টা নিজেরাই বুঝতে পারবে। তো প্রচুর পরিমাণে কাঁদছে। তো ওর কমপ্লিট হয়ে গেল। নেক্সট অনেকেই আছে লাইনে। बेनती करते मैं तो हार गई रे बिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। তোমাদেরকে আওয়াজটা মানে সাউন্ডটা দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে। নাহলে সাউন্ডটা দিলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে মানে ভালো লাগতো। আরও কাঁসর ঘন্টার আওয়াজ, শাঁখের আওয়াজ খুব পবিত্র, তো শুনে আরও ভালো লাগতো, কিন্তু দিতে পারছি না, কিছু করার নেই, কপিরাইট পড়ে যাবে। এই দেখো এই বাচ্চাটার সমান সমান ওজন বাতাসা হচ্ছে, ওজনে হচ্ছে বাতাসা। তো পাশের যে মামাটা আছে ওনারও হবে, মালায় পড়ে আছে গলায়, তাই জন্য আর কি মালা পড়ে আছে। ওনার ওজন অনুযায়ী বাতাসা দেওয়া হবে, মানত করা আছে নাকি। তো যাই হোক, মেয়েটা যেহেতু প্রচুর পরিমাণে কাঁদছে, তাই আমি আর দাঁড়াতে পারছি না, আমি এদিকে চলে এসে খুব কাঁদছে, দেখেছে তো ভিড়টা কি পরিমাণে হয়েছে, আর ও থাকতে চাইছে না। আর আমি একটাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1টা থেকে এখন মোটামুটি ঘুরিয়ে তোমার 4:30 থেকে 5টা বাজতে চায়। তো এই যে যাদের যাদের বাতাসা ওজন কমপ্লিট, তারা ঠাকুরের কাছে উৎসর্গ করে এবার ছড়াতে শুরু করে দিয়েছে, পুরো গ্রামবাসী কোড়াতেও শুরু করে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু খুব মজা লাগে। বাতাসা যে ছুটছে, কার কোথায় যে প্রবেশ করবে বাতাসা কেউ জানে না। তো চলো আমাদেরও বাতাসা দেওয়ার ছিল, এই যে মা ঠাকুরের কাছে উৎসর্গ করে আমার মেয়ে আর ঠাকুমা মিলে বাতাসা ছড়াচ্ছে। ওদিকে ছড়াও, ছুড়ে দাও, ছড়াও। चलो मैं जा रहा हूँ, लेट हो जाएगा हमको। চলো ফাইনালি পুজো কিন্তু একেবারে কমপ্লিট। এবছরকার মতন পুজো হয়ে গেল, আবার 2025-এ হবে। তো পুরো আবার আরও একটা বছর অপেক্ষা, মাগো যেন সেই দিন আবার তাড়াতাড়ি চলে আসে। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। তো চলো এরপর রাত্রিরে আছে যাত্রাপালা, আজকে মায়ের গান হবে। বন্ধুরা এইসবে এলাম, কথা বলার মতন অবস্থায় আজ ভালো লাগছে না। আর ভালো লাগছে না, সেই না খেয়ে সকালবেলা শুধু একটু চা খেয়েছিলাম,
আর কিছু খাইনি। এত ভিড়ভাট্টার মধ্যে মেয়েটাকে নিয়ে কোলে করে অবস্থা খারাপ। তো এইসবে এসে যা বাতাসে ছড়াচ্ছিল আমি চলে এসেছি। অত ভিড় আর দাঁড়াতে পারিনি। আমার শাশুড়ি মা বাতাসে ছড়াবে বলে দাঁড়িয়েছিলাম। এখন প্রচুর কষ্ট হচ্ছে। পরে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করবো। একটু রেস্ট নিয়ে, একটু বলতে লম্বা একটা রেস্ট নিয়ে নিলাম। আর রাত্রিরে আজকে হচ্ছিল আলুর দম, যেহেতু পুষ্পাঞ্জলি দিয়েছি নিরামিষ খাবো, তো মা করছে এখন আলুর দম আর পরোটা। তো চটজলদি করছি, তার কারণ বললাম আজকে রাত্রিরে আমাদের এখানে মা শীতলার গান আছে, কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখাবো। তো চলো। আর এদিকে এই যে আলুর দম নাবিয়ে ফেলেছে রেডি, আর আমি পরোটাগুলো ঝপঝপ বেলে দিয়ে মা টপ শিখে নিই। তো আর কিছুক্ষণের অপেক্ষা, খেয়ে দিই, এরপরে চলে যাব জমজমাট আসরে, মানে সেই মায়ের গান দেখতে। তো শীতলা মায়ের গান শুনতেও খুব ভালো লাগবে। অনেকেই জানো, অনেকেই জানো না, তো জানতে হলে অবশ্যই দেখতে হবে। আর একটুখানি ব্লগটা আছে। আর এই যে পরোটা একেবারে রেডি। তো ফাইনালি আমরা ডিনারটা সেরে নিই, কী বলো? সারাদিন তো না খেয়েই কেটে গেল। তো এসে ওই বাতাসা জল খেয়ে আর কিছু খাইনি, ভালো লাগছিল না। আর তাই রাত্রিরে গরম গরম পরোটা, ঝাল ঝাল আলুর দম, আর সাথে তোমার দাদাভাই পাইল করে মিষ্টি এনেছে, রসগোল্লা আর পান্তুয়া। চলো চটজলদি আগে ডিনারটা আমরা সেরে নিই। হ্যাঁ, রসগোল্লা পান্তুয়া। আবার এইটা অল্প দাও, মিষ্টি দাও, একরকম মিষ্টি হবে না। তো বন্ধুরা এখন আমরা রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। এখন যাব মায়ের গান শুনতে। শীতলা মায়ের গান হচ্ছে বাড়ির পাশ সিটে, যা সাজিনি, খালি শাড়িটাই পরেছি। তো চলো, হালকা ঠান্ডা ঠান্ডা আছে কারণ বৃষ্টি হচ্ছিলো, তাই ব্লাউজটা একটু থিক ওয়াটার হাতা পরে নিয়েছি। চলো গিয়ে গান শোনাবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো। তাহলে এই বিশাল মর্তধামে আমি কেন পূজা দেব না বাবা? বলি মাগো, এই বিশাল মর্তধামে কে এমন পরম ভক্ত আছে আমার তো জানা নাই, একটু বলুন না মা। জগৎ মাতা জিজ্ঞাসিল জরে বাবা, যেতে বড়ই ইচ্ছা হয় বাবা। কোথায় মা? সেই নিমা জাগাতির ঘরে। নিমা জাগাতির ঘরে? মাগো, নিমা জাগাতি জাতিতে কি মা? জেলে রে বাবা। নিমা জাগাতি হয় যদি সে জাতিতে গেলে, সে যে মাছ ধরে খায় খালে বিনা, প্রথম পূজা সমর্পণ হবে ওই জেলের হস্তে। মাগো বলুন মা। জাত আছে জাতি না, মামা বলে পূজা করে, আমি যে তারই বাড়ি পূজা দিতে যাই বাবা। জাতের ভেদাভেদ আমি করি না। দেখো, জগৎ জননীর কাছে কি কোনো জাতির ভেদাভেদ থাকে? জগতের সবাই তো মায়ের সন্তান। তাই বলি মা, তবু যে আমি একটি যুক্তি করেছিলাম। কি যুক্তি করেছিস বল বাবা? বলবো মা? হ্যাঁ। জরাসুর বলে মাথা ব্যস্ত কেন এত, এই বিরাট রাজার বাড়ি সমর্পিত ব্রত মা। তো চেঁচামেচি করলাম, বিরাটের ঘুম ভাঙাতে পারলাম না। তুমি একবার চেষ্টা করে দেখো না মা, বিরাটের ঘুমটা ভাঙাতে পারো? আমি কি পারবো মা? দেখ না মা একবার। বেশ, আপনি গেলে বলছেন, আমি একবার চেষ্টা করে দেখি। এই যে তোমাদের দেখাচ্ছি, কিছুটা অংশ দেখিয়েছি। এই দেখো, এখন ভূত আসছে এই রাজার ঘুম ভাঙানোর জন্য। ছেলে মেয়ে, মা শীতলার ছেলে মেয়ে দুজনেই ঘুম ভাঙাতে পারলো না, তাই এখন ভূতটাকে ডেকে নিয়েছে। ভেরি ইন্টারেস্টিং। তো যাই হোক, চলো, আর দেখাতো যাচ্ছে না। এখানে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আমি নিজেও জানি না আর কতক্ষণ দাঁড়াতে পারবো, তাই ভিডিওটা এখনো স্কিপ করছি বৃষ্টির কারণে। ভালো লাগলে সবাই পাশে থেকে লাইক করে সাবস্ক্রাইব করো। আমার মা, আমার মা তো বহুদিন পূর্বে স্বর্গলাভ করেছে। বলে কি তুই